হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো এই যে বেশ কিছু জামা কাপড় ছিল এখানে মেলা, তো এগুলো আধ শুকনো, কালকে বিকালের দিকেই আর কি কেচে এগুলো মেলা হয়েছিল। তো এগুলোকে ভাবছি এখন ছাদে দিয়ে আসবো, তারপরে তো অন্যান্য কাজকর্ম আছেই। তো ওই যে রান্না করতে যাওয়ার আগে যতদূর সম্ভব উপরের কাজগুলো একটু গুছিয়ে নেব। তো সেই সঙ্গে একটা বেডশিটও নিয়ে নেব। তো ওই যে আগের দিন দেখলে দোলনার যে বেডশিটটা ছিল ওটা হচ্ছে কেচে দিয়েছিলাম। তো ওটা যেহেতু একটু লাইট কালারের, তাই ভাবলাম আজকে একটু ডার্ক কালারের বেডশিটটাই ওখানে পাতবো, যাতে নোংরাটাও একটু কম বোঝা যায়। আর এই বেডশিটটা হলো একটু সিনথেটিক টাইপের, তো পরিষ্কারটাও খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি আর কি ওটা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্যই আর কি ওই পিঙ্ক কালারের বেডশিটটা কেচে রেখে দিয়েছি আর এই সিনথেটিকের বেডশিটটা নিয়ে এসেছি। তো এখানে দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর বেশ কিছু ক্লিপ আনা হয়েছে। তোমরা অনেকেই বলতে যে দিদি জামা কাপড় মেলো, ক্লিপ দাও না, জামা কাপড়গুলো পরে যায় না। তো হ্যাঁ গো, ক্লিপ ছিল না তাই আর কি দেওয়া হতো না। তো ওই যে পরে এসে দেখতাম জামা কাপড়গুলো সব মাটির মধ্যে লুটিয়ে রয়েছে। তো ওই যে কিছু ক্লিপ আনা হয়েছে আর দড়িটাও যেন একটু ভিতরের দিকে করে বাঁধা হয়েছে, এতে করে বৃষ্টি এলেও জামা কাপড়গুলো আমাকে আর তুলতে হয় না। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আর এইদিকে দেখো এই যে দোলনাটা মাত্র একটা দিন আলগা রেখেছি কাভারটা না দিয়ে, তার মধ্যে দেখো পাখিতে পটি করে সব ভর্তি করে রেখেছে। তো কি বলতো, এই দোলনার উপর দিয়ে যেহেতু একটা রড রয়েছে, তো ওটার উপরেই পাখিগুলো এসে বসে আর এই যে দোলনাটার উপর পটি করে রাখে। তো শুধু পাখির কথা কি বলবো, একদিন নিচে সকালবেলা আমরা ঘরে বসে রয়েছি, সম্ভবত ছুটির দিনই হবে, তো দেখি ছাদে এরকম সকালবেলা দোলনায় দোল খাওয়ার আওয়াজ হচ্ছে। তো তাই শুনে আমরা তো অবাক, কারণ আমরা কেউই সকাল সকাল ছাদে আসিনি, তো দোলনা চড়বে কে। তারপরে ওই আওয়াজ শুনে ছাদে এসে দেখি কতগুলো হনুমান এই দোলনাতে বসে দোল খাচ্ছে। আর এই দোলনাতে যে বেডশিটটা পাতা ছিল সেটা একেবারে খুলে মাটিতে ফেলে রেখেছে। তো এই যে তোমরা তো দেখতেই পেলে যে বেডশিটটাকে কিভাবে আমি সাইড দিয়ে গুজে আটকে দিচ্ছি। তো সেটাও কিন্তু এইভাবেই করা ছিল। তো হনুমানগুলোর এতই বুদ্ধি যে এই বেডশিটটাকে একেবারেই আলগা করে দোলনা থেকে নিয়ে মাটিতে ফেলে রেখেছে। আমি তো দেখে পুরো অবাক, আমার তো জানা ছিল না যে হনুমানও মানুষের মতো মানে বেডশিটটাকে ওইভাবে খুলে নিতে পারবে। তো তারপরে তো হাজবেন্ড বাড়িতে ছিল, কোনো ক্রমে ওদেরকে তাড়ানো হলো, তারপরে আর কি বেডশিটটা ওই যে কেচে দিলাম। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলে দিলাম, ওদিকে দোলনাটাতেও কাভার দিয়ে দিলাম আর এদিকে আরো কিছু কাজ আমি নিয়ে এসেছি। তো যেহেতু রান্না করতে যাওয়ার অনেকটাই দেরি আছে আর এখন তো হাজবেন্ড একটু দেরি করে বেরোচ্ছে, তো সেই জন্য ভাবলাম কাজগুলো আগে করে রেখে যাই, তাহলে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আর এখন ওই যে আজকে বৃষ্টি না হলেও রোদ্দুরটা কিন্তু অতটাও তেজ নেই, বেশ ওই হালকা মেঘলাও রয়েছে আর তার মধ্যে হালকা হালকা রোদ। তো এই যে ছেলের জুতোটাও কাচার জন্য নিয়ে এলাম, তো এই বৃষ্টির এই কয়দিন এই জুতোটাই পরেছে। তো দেখো জুতোটা এতটাই নোংরা হয়েছে যেটাকে আর পরার মতো নেই। তো ওর আরো এক জোড়া জুতো ছিল, সেটা পরিষ্কারই ছিল। তো এখন যেহেতু বৃষ্টিটা একটু কম, তাই আজকে ওর পরিষ্কার জুতোটা পরিয়ে দিলাম আর এটাকেও দেখো একটু আগে ভাগে কেচে রাখছি, না হলে ওই যে শুকাতে শুকাতে তো 3-4 দিন এটা লেগেই যাবে, যেহেতু রোদ্দুরের অতটাও তাপ নেই। তো দেখো জুতোটা কাচা হয়ে গেছে আর এখন এই যে বাথরুমের সামনে যে পাপোশটা থাকে সেটাই আর কি কেচে নেব। তো কি হয় বলতো, ছেলে হচ্ছে প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় যখন স্নান করে, তো শাওয়ারটা করে এসেই পাপোশটার উপর দাঁড়িয়ে যায় আর পাপোশটা একেবারেই জল চুপচুপে হয়ে যায়। তো সেই জন্য পাটাও ভেজা ভেজা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ওটাকে ছাদে নিয়ে ভালো করে কেচে দিই। তো ছাদে যেখানটায় কলতলা করা রয়েছে ওখানে হচ্ছে প্রচন্ড রোদ্দুর, তাই আর কি এই শেডের নিচেই বসেছিলাম। তো এখানে ওই যে কাঁচা ধোয়া করতে যেহেতু মেঝেতে নোংরা, তাই একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো কিছু মার্বেলের টুকরো ছিল, তো ওখানে দুটো ইট পেতে মার্বেলের টুকরোটা পেতে নিয়েছি। তো এই জায়গাটা দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। তো এমন কিছু জিনিস আছে যেগুলো ওয়াশিং মেশিনে কাচাও যায় না, বা সেগুলো আছড়ে কাচতে হয়, তো বাথরুমের মধ্যেও সেগুলো আছড়ে কিন্তু কাচা যায় না। যেমন গামছা, তারপরে সাদা গেঞ্জিগুলো, অনেক কিছু আছে যেগুলো বাথরুমে বসে কাচা যায় না, বাথরুমের টাইলসগুলো নোংরা হয়ে যায়। তো সেই জন্য এখানে ভাবছি এই যে মার্বেলের টুকরোগুলো পেতে একটা মানে কলতলা মতো করে নেব। তো ওখানে যে সমস্ত এক্সট্রা জিনিসপত্র আমার কাচতে হয় সেগুলোই আর কি কেচে নেব। তো এদিকে পাপোশটাও কাঁচা হয়ে গেছে আর এদিকে ছেলের জুতোটা তো ফার্স্টেই কেচে দিয়েছিলাম। তো এখন দেখো ওই যে কালারগুলো হয়
ওটাই আর কি একটু লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো জুতোটার হাল একেবারেই বেহাল। তো স্কুল ইউনিফর্মই বলো আর জুতোই বলো সবই কিন্তু বেশি দিন যায় না, অল্প কয়েকদিনের মধ্যেই আর কি নষ্ট করে ফেলে। তো কালো যে জুতোটা রয়েছে সেটারও দেখি মাথার দিকটা ছিঁড়ে ফেলেছে, আবার এই জুতোটাও দেখছি একটা জায়গায় ছিঁড়ে ফেলেছে। তো এই যে এই বছরটা এগুলো দিয়েই চালাবে, যেহেতু আরও একটা সাদা জুতো রয়েছে ওর নতুন, তো এগুলো দিয়ে এই বছরটা চালাবে। আবার যখন নতুন সেশন শুরু হবে তখন আবার নতুন জুতো, নতুন ইউনিফর্ম সব কিছুই আর কি নতুন করে দেব। তো এই যে তোমাদেরকে বললাম যে আরও একটা মার্বেলের টুকরো ছিল, তো দেখো এদিকে আর দুটো ইট পেতে নিয়ে ওখানে ওই মার্বেলের টুকরোটাও দিয়ে দিলাম, তো জায়গাটা বেশ বড় সড়ো হয়েছে। তো এই যে বললাম টুকটাক যা কাঁচা ধোয়া থাকে এখানে বসে কিন্তু খুব ভালোভাবে করে নেওয়া যাবে। তো এটা এই যে টেম্পোরারি মতো করলাম। তো তারপরে দেখো এখানে ক্যারাম বোর্ডটাও একটু ঢেকে রেখে যাব, কারণ অনেক সময় বৃষ্টির জল আসে। আবার এই যে এর উপরে এখন যেহেতু শেড দেওয়া হয়েছে, তো শেডের যে রেলিংগুলো আছে উপরে সেগুলোতে পাখিগুলো বসে এই ক্যারাম বোর্ডের উপরও পটি করে রাখে। তো ওটাকেও একটা ঢাকা দিয়ে এলাম। তারপরে দেখো নিচে এসে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এই যে হাজবেন্ড বেরোবে, ছেলে বেরোবে, তো রান্না বান্না তো একটু করতেই হবে। তো আমার আসতে একটু দেরি দেখে শাশুড়ি মাই আর কি চালটা ধুয়ে দিয়েছিল। তো আমি রান্নাঘরে আসতেই শাশুড়ি মা বললেন কি যে আজকে হচ্ছে দুপুরে কিছু হবে না, শুধুমাত্র খিচুড়ি হবে, আর সকালে এই যে ডাল ভাত আর একটা সবজি হবে। তো সেটা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম, কারণ এই বছরে মানে এই বর্ষাতে আমাদের একদিনও খিচুড়ি খাওয়া হয়নি। তো তোমরা তো সেটা জানোই। আর বাবাও কয়েকদিন ধরে বলছিলেন যে খিচুড়ি খাওয়ার দিন চলে যাচ্ছে। তো ওই যে খিচুড়ি করলে যেহেতু ছেলে খায় না, হাজবেন্ড খায় না, তাই আর কি খিচুড়িটা করা হয় না। তো আজকে এই যে একটুখানি বেশি করে চাল নিয়েছি, যাতে করে হাজবেন্ড আর ছেলের ওদের ভাতেই হয়ে যায়। আর হচ্ছে আমরা হচ্ছে দুপুরে আর রাতে খিচুড়ি খাবো, মানে আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই। তো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, ডালটাকে ফোড়ন দিয়েছি। আর আজকে রান্না হবে ভেন্ডি আর আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো ভেন্ডি আর আলুটা তো আগেই কাটা ছিল, আর এখন একটু সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো তোমরা তো জানোই আমি হচ্ছে সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার ওই পেস্টটা জলে ছেঁকে তারপরে হচ্ছে রান্নাতে দিই। তো এদিকে দেখো ফার্স্টে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিলাম। তারপরে এই যে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর যতই ভালো করে রান্না করি না কেন সবজিগুলো জানো তো ভাজা না হলে আমার একেবারেই ভালো লাগে না। তো তারপরে দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ছেঁকে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। তো এখন ওই যে সবজিগুলো হওয়া পর্যন্ত ওটাকে রান্না করে নেব। তারপরে এই যে একটু কাঁচা তেল, সামান্য একটুখানি চিনি আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে হাজবেন্ডও চলে এসেছে, ওর জন্য ভাতটাও বেড়ে নিলাম। তো ভাতটা একটু আগেই বেড়ে দিচ্ছি, কারণ ভাতটা একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে ওর খেতে সুবিধা হবে। আর এদিকে ডালটা আগে হয়ে গেছিলো, আর এই যে ভেন্ডি চচ্চড়িটাও হয়ে গেল। তো চলো এখন এটা হাজবেন্ডকে দিয়ে আসি। তারপরে ওর তো প্রত্যেকবার খাওয়ার পাতে আম প্রয়োজন হয়, তো দেখো ওর জন্য একটা আমও কেটে নিচ্ছি। আর কি বলতো বাড়িতে তো আম খাওয়ার মধ্যে আমার শ্বশুর মশাইও খান না, আমি আমার শাশুড়ি মাও সেরকম খুব একটা খায় না। তো আমার হাজবেন্ডই হচ্ছে যতবারই ভাত খায় ততবারই আর কি ওর পাতে আম দিতে হয়। তো সেই জন্য বাবা নিজে আম না খেলেও আমটা কিন্তু প্রত্যেক দিনই কেনা হচ্ছে। আর বাজারে যতদিন আম থাকবে ততদিন কিন্তু আমাদের বাড়িতেও আম থাকবে। তো এদিকে দেখো আমটা ওকে দিয়ে এলাম, আর কিছু মাছ ছিল, তো যেহেতু খিচুড়ি হবে তো সেই সঙ্গে কিছু মাছ ভাজাও করে নিচ্ছি। আর খিচুড়িটা আমার শাশুড়ি মাই করবেন, তো আমি এই যে মাছ ভাজাটা করে নিয়ে উপরে চলে যাব। তারপরে তো আবার ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো এই দেখো মাছ ভাজাটা এখানে হয়ে গেছে, আর এখন চলো রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। তো যেহেতু আবারও রান্না বান্না হবে তো তখন আর একবার করা হবে, আর এখন আমি যতদূর সম্ভব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যাব, যাতে করে পরে হালকা পাতলাভাবে করে নিলেও হয়ে যাবে। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তপতি সরকার ক্রিয়েশন থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, পরিবারকে সামলে নিজের পড়াশোনা ঠিক রেখে আবার এত সুন্দর করে ব্লগ প্রেজেন্টেশন করছো আমাদের সবার মাঝে। বাহ, খুব ভালো লাগলো। শুধু জানতে পারলাম না যে তুমি কি পরীক্ষা দিচ্ছ। আসলে আমি নতুন সাবস্ক্রাইবার তোমার, তাই জানতে চাইলাম। ছেলেও স্কুলে যাচ্ছে বলছো, তাই কৌতূহল বলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে, আপনিও আমার অনেক ভালোবাসা নেবেন। আর আমি হচ্ছে এখন MA পরীক্ষা দিচ্ছি, আমার এখন 3rd সেমিস্টার চলছে। আর আমার একটা 8 বছরের ছেলেও আছে, সে এখন ক্লাস 2তে পড়ছে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মামুনিস ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, অনেক অনেক ভালোবাসা রইল।
তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে উপরে চলে এলাম। আর আজকে কিন্তু আমার অনেকগুলো কাজই কম, কারণ ওই যে মাছের ঝোলটা রান্না করতে হলো না। আর এদিকে ছেলে বলল টিফিনে অন্য কিছু চায় না, এই যে ঘরে একটু কেক ছিল সেটাই আর কি নিয়ে যাবে। তো সেই জন্য টিফিনটাও আমাকে তৈরি করতে হলো না। তো বেশ শর্টকাটে আজকে কাজগুলো হয়ে গেল। আর কি বলতো, সকালে উঠে যেহেতু এই যে এক্সট্রা কাজগুলো করে নিয়েছি, তাই কিন্তু রান্না বান্নার পরে আমার সেরকম খুব একটা কাজ থাকে না। তো এইভাবে করে প্রত্যেকদিন যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখবে অনেকটা সময় পাওয়া যায়। তো সেই সময়টা নিজের পড়াশোনার কাজেও লাগাতে পারি, আবার নিজে একটু বিশ্রামও নিতে পারি। তো এদিকে দেখো ওকে খাইয়েও দিয়েছি, ব্যাগটাও গুছিয়ে দিলাম, আর একটু লেবুর জুসও করে দিলাম। তো ওকে এখন পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে আমরা ওই যে সকালের খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম। তো সকালে তো বেশিরভাগ কাজটাই করে নিয়েছি, আর এখন রয়েছে এই যে ঘরবাড়ি গোছগাছ করার কাজগুলো। তো সকালে একবার গুছিয়ে নিয়েছিলাম, তো এখন যেহেতু স্নানে যাব, তাই ভাবছি এখন আর একবার ভালো করে ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে নিই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নন্দিতাকে মণ্ডল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমিও সকাল সকাল ওঠার চেষ্টা করব দিদিভাই, লাভ ইউ। লাভ ইউ টু দিদিভাই। আর কি বলতো, সকালের দিকে উঠে যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, তাহলে দিনের বেলা অনেকটা সময় পাওয়া যায়। তো সকালবেলা ওই যে অলসতা করে যদি ঘুমিয়ে না থেকে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিই, তাহলে এই যে দুপুরবেলা অনেকটা সময় বিশ্রাম করতে পারবো, বা নিজের মতো করে সময় কাটাবো, বা আমার নিজস্ব যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে পারবো। তো এখন ঘড়িতে বাজছে ওই 10:30 মতো। তো আমার সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু রয়েছে বাকি স্নান আর পুজোটা। তো ওই যে স্নান করতে যাব, তাই স্নান করার আগে ভাবছি ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে রেখে যাই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সুস্মিতা কুণ্ডু দিদিভাই। তো দিদিভাই লিখেছে, মেশিনে শুকনো জামা কাপড় দিলে ময়লা ছাড়ে। তো কি বলতো দিদিভাই, মেশিনটা হচ্ছে ট্যাপের সাথেই কানেক্ট করা রয়েছে, আর এই মেশিনটা যেহেতু ফুললি অটোমেটিক, তাই কিন্তু ওটা অটোমেটিক্যালি জলটা নিয়ে নেয়। তো আমাকে শুধু ট্যাপটা খোলা রাখতে হয়, আর ওর যতটা যা প্রয়োজন ততটা জল নিয়ে ও কাঁচা ধোয়া করে দেয়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল স্নিগ্ধা পরেল আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কেমন আছো দিদিভাই, আমি তোমার প্রতিটা ভিডিও দেখি, কিন্তু ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারি না। তোমার ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির আর কত দাম নিয়েছে? তো আমি খুব ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। আর আমার ওয়াশিং মেশিনটা হলো আইএফবি কোম্পানি, আর এটা যেহেতু আইএফবির লেটেস্ট মডেল আর ক্যাপাসিটিও একটু বেশি, তো সেই জন্য আমাদের এটা 50,000 দাম ছিল। তো সেটা ডিসকাউন্ট করে 45-এ আমাদের হয়ে গেছে। তো এদিকে দেখো বেডরুমগুলো ক্লিন হয়ে গেছে, আর এখন লিভিংটাও ক্লিন করে নিচ্ছি। আর এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো তো পড়েই থাকে। তো তোমরা অনেকে বলেছো যে দিদি এগুলোতে কাভার দিয়ে নেবে। তো হ্যাঁ, আমিও কাভারগুলো খোঁজ করছি, দেখি ভালো যদি কাভার পাই তাহলে আর কি কাভারগুলো লাগিয়ে নেব। আর কি বলতো, ইচ্ছে আছে কি ঘরগুলো তো রং করা হবে, তো সেই জন্য ভাবছি যে ঘরের কালারের সঙ্গে একটু সামঞ্জস্য রেখে আর কি সোফার কাভার, তারপরে চেয়ারের কাভার, ঘরের পর্দাগুলো একটু রাখার চেষ্টা করছি। তো সেই জন্য আর কি এখনও যেহেতু সেগুলো কিছু করা হয়নি, তাই নতুন কিছু আর কি কিনতে পারছি না। তো তারপরে দেখো স্নান সেরে ঘরে চলে এলাম। আর আমার গত ভিডিওতে রিমা দে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি তো কতদিন ডেইলি শাড়ি পরছিলে, কিন্তু এখন পরো না কেন, শাড়ি পরলে তোমাকে ভীষণ ভালো লাগে। তো রিমার এই কমেন্টটা পেয়ে আমারও মনে হলো যাক তাহলে একটু শাড়ি পরা যাক। তো সেই জন্য দেখো আজকে যেহেতু অনেক আগেই আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো অনেকটা সময় পেয়েছি, তো সেই জন্য স্নানটা সেরে দেখো একটা শাড়িও পরে নিয়েছি। তো চলো এবার ঠাকুর পুজোটা কমপ্লিট করে ফেলি। তো একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি প্রত্যেক দিনই ঠাকুর পুজোর এই পার্টটা ভিডিওর মধ্যে রেখো, আমাদের দেখতে খুব ভালো লাগে। তো কি বলতো, আমারও এই পুজোর পার্টটা রাখতে ভীষণ ভালো লাগে। আর কি বলতো, যার জন্য এই সমস্ত কিছু তাকেই যদি আমার ব্লগে না রাখি, তাহলে আমার ব্লগের কোনো মানেই থাকে না। তো তারপরে দেখো এখানে ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গেল, আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে 2:30-এর সময়। তো 2:30-এর সময় আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে থাকে। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।